গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। এখানে আমাকেও একদম অন্যরকম ধারার একটা চরিত্রে দেখা যাবে, যে চরিত্রগুলোতে মানুষ আমায় কখনো দেখেনি। আমার চরিত্রের নাম পুতুল, এবং পুতুলও এই যে বিধবাদের নিয়ে যে পুরো ঘটনাটা ঘটছে তার মধ্যে অন্যতম একজন সদস্য, এবং সেখানে পুতুলের সাথে ঘটে যাওয়া নানান ঘটনা আমরা দেখতে পাবো। প্রচণ্ড মজা করেছি। বেনারসে আমরা আউটডোর করেছিলাম। এমনি এখানে কিছু জনের সাথে আগে থেকে আমার পরিচয় ছিল, দেবলীনাদির সাথে আগেই আমি কাজ করেছিলাম, তো ওই বন্ডিংটা ছিল। কিন্তু তার সাথে সাথে সৌরসিনী, শ্রাবন্তীদি, স্নেহাদি সবার সাথে প্রচুর মজা করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, খুব মজা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ভুলতেই পারছি না, আমরা যে বেনারসে গিয়েছিলাম সেই ট্রিপটার কথা আজকেও অ্যাকচুয়ালি সবাই গ্যাদার্ড হয়ে এটাই কথা বলছিলাম যে ট্রিপটা ভীষণ মিস করছি, বোধহয় প্রজেক্ট ছাড়াও আরেকবার গিয়ে ঘুরে আসতে হবে। চরিত্রটি হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট বোধহয়, এবং চরিত্রটির একটা লাভ ট্র্যাকও রয়েছে, এবং সবাই বুঝতে পারছো যে এই ভিডিও অ্যাসোসিয়েশন যেটা বলেছে রাজস্বীদা, যেটা নিয়ে স্টোরিটা, সেখানে থেকে লাভ ট্র্যাক সেটা কতটা কি হতে পারে বা হতে পারে না, এটা ছবিতে দেখা যাবে। 23 ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে আমাদের ছবি, সো সুপার এক্সাইটেড। আর আজকের দিনে পোস্টার আমাদের লঞ্চ, আর এতজন ব্যক্তিত্ব আমাদের এই পোস্টার লঞ্চে এসে আমাদের সাপোর্ট করেছে, তার জন্য সত্যি খুব এক্সাইটেড। দারুণ এক্সপিরিয়েন্স। আমি এর আগেও বেনারস গেছি, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে সুযোগ হয়নি বাবাকে পুজো করার। তো এইবার গিয়ে আমরা পুরো রাজস্বীদা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকজনকে নিয়ে, আমরা যারা যারা টিমের ছিলাম তাদের সবাইকে নিয়ে বাবার মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি। আর আমি তো ভীষণ ভালোভাবে মহাদেবকে পুজো করেছি, আর তখন থেকেই আমার মনে হয়েছে যে যা হবে পজিটিভই হবে। তো সবার সাথে আড্ডা, মজা, ওখানে লিট্টি চোখা খাওয়া বেনারসে, তো আমরা দারুণ মজা করেছি। সৌরসিনী, মল্লিকাদি, তারপর হচ্ছে অনন্যাদি, আরও যারা যারা কাস্ট অ্যান্ড ক্রু আছে, রাজস্বীদা, মিতাদি, সবার সাথে আমরা ভীষণ এনজয় করি। এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ভীষণ সাদাসিধা একটা মেয়ে, যে একজন সোশ্যাল ওয়ার্কার, আর যেটা শিবানীর ক্যারেক্টারটা, আর ভবানীর ক্যারেক্টারটা সিনেমাতে হলে দেখলেই বেটার। যে ওমেন ট্রাফিকিং বা উইডো ট্রাফিকিং, টু বি মোর স্পেসিফিক, উইডো ট্রাফিকিং নিয়ে বাংলায় কোনো কাজ হয়েছে, এবং বিধবা হয়ে গেলেই জীবন শেষ হয়ে যায়, এটা খুব কথিত কথা আমাদের সমাজে ছিল। এখন অনেকটাই কমেছে, কিন্তু তাও যে রিসার্চটা রাজস্বীদা করেছে সেখানে দেখা গেছে যে বেনারসে খুব অল্প বয়সে বিধবা মহিলাদের পাঠিয়ে দেওয়া হয়, এবং শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হয় না, তারা কী সব নির্যাতনের মধ্যে দিয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটায় যেমন ইমোশনস আছে, ড্রামা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা আছে। এবং যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে সত্যি এটা একটা মেয়ের জীবনে খুব সত্যি কথা, যে হয়তো
সাদা রং তার জীবনে এসেছে, কিন্তু সে তখনও রং ভালোবাসে। কত রকমের স্তরের মানে মানসিকতায়, পোশাক আশাকে, খাওয়া দাওয়ায় যে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে বারাণসী মানে বেনারসের অন্তরে অন্তরে, সেটাই ছবির মাধ্যমে আমরা দেখতে পাই। এত ভালো যেহেতু টিম, ওই জন্য আউটডোরে গেলে তো খুব ভালো মানে মজা হয় এবং খুব ভালো করে কাজ হয়েছে। খুব ঘাটে আমরা অ্যাকচুয়াল প্রপার ঘাটে শুটিং করেছি। মানে সকালবেলা, ভোরবেলা কল টাইম থাকতো, রাত্রির বেলা আমি একদিন রাত্রি 12টাতেও সিনে গেছি। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এই গল্পের মূল এপিসেন্টার আমাদের স্পিরিচুয়াল এপিসেন্টার বেনারস, এবং কাশীর সাথে বেনারসের সাথে আমার সম্পর্ক অনেক অনেক বছরের। আমি আর কিছু না হলেও অ্যাটলিস্ট 19 থেকে 20 বার বেনারস গেছি, এবং যতবার গেছি একটা অন্য পার্সপেক্টিভে শহরটাকে দেখতে পেয়েছি। এবং রাজস্বীদার সাথে এটা আমার প্রথম কাজ, এবং বিশ্বাস করো যে এই কমফর্ট লেভেলটা উনি ক্রিয়েট করেন প্রতিটা অ্যাক্টরের জন্য, তার জন্য হ্যাটস অফ টু হেম, আর অনেক অনেক ধন্যবাদ। আমার চরিত্রের নাম অলৌকি। অলৌকিও এই মহিলাদের যেই দুঃখ কষ্ট তার সাথে জড়িয়ে পড়ে, এবং কিভাবে এই মহিলারা, এই ছবিটা বেসিক্যালি অ্যাকচুয়ালি শুধু মহিলাদের দুঃখের কথাই বলে না, সেই মহিলাদের দুঃখের কথা বলে, তাদের এম্পাওয়ারমেন্টের কথা বলে, তাদের নিজের ব্যক্তিগত যুদ্ধের কথা বলে, এবং সেখানে থেকে তারা কিভাবে সফল হয়ে বেরোন সেটারও কথা বলে। এবং ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট আর ইন্ট্রিগটা আর একটু বেশি বেড়েছে। ছবি খুব শিগগিরই মুক্তি পাবে, এবং সাদা রঙের পৃথিবী তোমরা প্লিজ প্লিজ দেখো যখন মুক্তি পাবে, এবং আমাদের জানিও ছবিটা তোমাদের কেমন লাগবে। আজকে তো সাদা রঙের পৃথিবীর পোস্টারটা জাস্ট মুক্তি পেল। পোস্টারটা দেখেই বুঝতে পারছেন যে সামথিং ইজ কামিং আপ। তো এইটুকুই বলবো যে সামনে শুধু চমক আর চমক। ঠিক যেরকম চমক হচ্ছে কাস্টে, চমক হচ্ছে গল্পে, চমক হচ্ছে বেনারসের চেনা বেনারসকে একটু আমরা অচেনাভাবে দেখব। কারণ এই ছবিতে থ্রিল রয়েছে, মিস্ট্রি রয়েছে, অ্যাকশন রয়েছে। আরও একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি, সেটা ছবিটা বেরোলেই দেখতে পাবেন। সেটা হচ্ছে বেনারসের এমন লোকেশনে শুটিং হয়েছে যেখানে এর আগে কোনো ছবি শুটিং হয়নি। আমি এতজন মানুষের সাথে কাজ করতে পেরে খুব আনন্দ পেয়েছি। এবং আরেকটাও ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি, সেটা হচ্ছে সৌরসেনী আর আমার ভাই বোনের ইকুয়েশন সকলেই জেনারেশন আমিতে দেখেছে, ভালোবেসেছে। এইবার সৌরসেনী আর আমার একদম একটা অন্য ইকুয়েশন দেখতে চলেছে লোকে সাদা রঙের পৃথিবী। মজা করে কাজটা করেছি, অনেস্টলি কাজটা করেছি, তাই সেই সততাটা এই সিনেমাটায় রয়েছে। আমার চরিত্রের নাম হচ্ছে সুনীল। সুনীল বেনারসে থাকা একটি বাঙালি ছেলে, পেটের টানে বলতে পারেন, ফ্যামিলির প্রয়োজনে বাইরে চলে যায় বেনারসে, তার বাবার দোকানে সে হেল্প করে। কিন্তু সুনীলের এছাড়াও একটা চোরা ব্যবসা আছে, সেই চোরা ব্যবসাটাই সুনীলকে একেবারে অন্ধকার জগতে ঠেলে দেয়। কিন্তু সুনীলের মনটা আসলে পরিষ্কার, ভালো একটা ছেলে, সেই জন্য সে বারবারই ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়েও মানুষকে হেল্প করার চেষ্টা করে। আমি এই ছবিতে অনেকজনের সঙ্গে প্রথমবার কাজ করলাম, এবং অনেকজনের সঙ্গে আমি আগে কাজ করেছি। তো আমার অভিজ্ঞতা খুবই ভালো। তার একটাই কারণ হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রেই আউটডোর শুটিংটা একটা খুব অ্যাডভান্টেজ হয়, এবং পুরো ইউনিটকে নিয়ে যখন আমরা বাইরে চলে যাই সেইটা একটা খুব মজার হয়। আমরা আবার কাঞ্চনজঙ্ঘাতে আমরা সবাই মিলে দার্জিলিং চলে গেছিলাম, যার ফলে খুব মজা। এবার একদমই আলাদা একটা জায়গা বেনারস, সেখানে প্রায় আমরা 5-6 দিন ছিলাম। তো আমরা শুটিং করেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। এবং আউটডোরে চলে গেলে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু বাড়ি ফেরার তারা থাকে না, যার ফলে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে অনেকটা সময় ধরে যত্ন করে কাজ করা যায়, এবং সেইটা খুব ইম্পর্টেন্ট। আগামী 22শে জানুয়ারি একটা প্রায় সার্কাসের মতো ঘটনা ঘটতে চলেছে, এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের দেশে সবথেকে ইম্পর্টেন্ট যে রামলীলার গান, যেটা স্বদেশ বলে একটা ছবিতে ব্যবহার করা হয়েছিল, সেই গানে অভিনয় করেছেন একজন মুসলমান অভিনেতা যার নাম শাহরুখ খান, যে গান লিখেছেন একজন মুসলমান সং রাইটার যার নাম জাভেদ আখতার, এবং যিনি সুর করেছেন তার নাম এআর রহমান, যিনি আরেকজন মুসলমান। 3 জন মুসলমান মিলে একটি রামলীলার সবথেকে জনপ্রিয় গান যখন তৈরি করেন, এবং সেখানকার খুব বড় একটি মহোৎসবে খানেদের অনুপস্থিতি শুধুমাত্র পদবীর কারণে, এরকম একটা জায়গায় একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। এবং ধর্ম আমাদের দেশে সবসময় একটা স্পিরিচুয়ালিটি, ধর্ম কোনো বিজনেস নয়। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে এরকম একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত আমাদের কাছে জরুরি। এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের দেশের যিনি প্রধান জায়গায় আছেন তিনি একজন মহিলা, প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের স্টেটের প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা।
সো মহিলাদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকলে তারা কি কাজ করতে পারেন সেটা আমরা দেখেছি। এবং মল্লিকা যে চরিত্র অভিনয় করেছেন সেটা এই ছবির সবথেকে মিস্টিক্যাল একটা চরিত্র, যেটা সোহিনীর অনেকটা আদলে তৈরি করা হয়েছে। এই মিস্টিক্যাল চরিত্রটা খুব খুব ইম্পর্ট্যান্ট, এবং এইটা যত ছবি এগোয় তত আমরা বুঝতে পারি যে এই ছবি এই চরিত্রটা গুরুত্বপূর্ণ কতটা, বাকিটাও মানে এটা আলাদা করে কিছু নয়, প্রত্যেকজনের চরিত্র প্রত্যেকজন ইম্পর্টেন্স আছে, প্রত্যেকজন, যেরকম শ্রাবন্তী, সৌরসেনী, সোহিনী, অনন্যা, আমার, আরও যারা যারা আছে, অরিন্দম দা, ঋতো, সবার চরিত্রের একটা এসেন্স আছে। আমার চরিত্রটা এখানে একজন ভৈরব চরিত্র, যে তন্ত্র সাধনা করে, যে পূর্বাভাস পান, কিন্তু পূর্বাভাস পাওয়ার পরেও তার কিভাবে সমাজের মানে জন্যে হাত পা বাঁধা থাকে। আস্তে আস্তে মানে সিনেমাটা দেখতে হয়, মানে আমি বলেই ফেলবো, এক্সাইটমেন্টের মধ্যে গল্পটাই বলে ফেললাম হয়তো। খেটে যত্ন করে সিনেমাটা বানিয়েছি। আমরা চাইবো প্রত্যেকটা দর্শকের কাছে যে যখন সিনেমাটা রিলিজ হবে থিয়েটারে এসে সিনেমাটা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আর পোস্টার তো আজ রিলিজ হয়েই গেল, আমাদের প্রত্যেকজন মানে অভিনেতা অভিনেত্রীর পোস্টারে, এই ফেসবুকে, ইনস্টাগ্রামে চোখ রাখবেন, পোস্টারটা দেখতে পাবেন। আর প্লিজ প্লিজ সবাই খুব ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন, আর থিয়েটারে এসে সিনেমা দেখতে ভুলবেন না, কিন্তু আর বাংলা সিনেমার পাশে থাকতে হবে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।